একটি পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আমাদের দেশের সার্বভৌমত্ব মাঝে মাঝেই হুমকির সম্মুখীন হয়। যে তত্ত্বাবধায়ক সরকার জাতির যে কোনো ক্রান্তি লগ্নে প্রয়োজনে এটা গঠিত হবে। তবে আমাদের একটা সুস্পষ্ট প্রস্তাব হলো তত্ত্বাবধায়ক সরকারে যাতে কোনো নির্দিষ্ট পেশা তথা বিচারপতিদেরকে আদালত থেকে টেনে আবার তত্ত্বাবধায়কে এনে পূর্বের মতো কোনো যে সমস্যা ছিল সেগুলোর সৃষ্টি করা না হয়। এটা সমগ্র নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে এবং যারা এটা তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান নিয়োগ করবেন বা যারা এটা বাছাই করবে সেই সম্পর্কে পরবর্তীতে আলাপ হবে যে কাদেরকে কিভাবে কোন প্রক্রিয়ায় বাছাই করা হবে। জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় আগেই আরেকদিন বলেছিলাম 175টা দেশে পৃথিবীর জরুরি অবস্থার বিধান আছে। যুদ্ধ বিগ্রহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখে পড়ে, বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় অথবা যে কোনো আভ্যন্তরীণ সংকটে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় তখন জরুরি অবস্থা জারি করা বাধ্যতামূলক হয়ে পড়ে। আমাদের প্রস্তাব ছিল প্রথম থেকেই যে এটা একটা টেকনিক্যাল বিষয়, জরুরি অবস্থা কোন লেভেলে হবে, থ্রেট লেভেলটা কি, হুমকিটা কেমন, সেটা যাচাই বাছাই করার জন্যে একটা বিশ্লেষণধর্মী সংস্থার দরকার। বিশ্বের প্রায় দেশেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে যারা এই টেকনিক্যাল কাজটি করে থাকেন অত্যন্ত সুচারুভাবে। অতঃপর তারা ক্যাবিনেটে এটা উত্থাপন করেন, ক্যাবিনেট বা প্রধানমন্ত্রী তখন সুপারিশ করেন রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা জারি করার জন্য। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এসব ক্ষেত্রেও জরুরি অবস্থা জারি করা যেতে পারে। এখন কথা হলো এই জরুরি অবস্থা জারি কিছু সংশোধনী প্রস্তাব আনা হয়েছে, আমরা সেগুলোর সাথে দ্বিমত করিনি। এগুলো নিঃসন্দেহে জরুরি। যেমন নাগরিকের যে অধিকার সংক্রান্ত বিষয়গুলো, জীবনের অধিকার, রাইট টু লাইফ, নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি থেকে রক্ষা, এগুলোর সাথে আমরা অবশ্যই একমত। আপনারা জানেন, ইতিপূর্বে আলোচকরা বলে গেছেন, আমাদের দেশে এই ধরনের ঘটনা সুদীর্ঘদিন ধরে হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে একটি পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আমাদের দেশের সার্বভৌমত্ব মাঝে মাঝেই হুমকির সম্মুখীন হয়। আমাদের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নিয়োজিত আছে। সুতরাং এক্ষেত্রে কী রকম বিষয়গুলো, অর্থাৎ নাগরিক অধিকার সেখানে বলবৎ থাকবে, সুস্পষ্ট নির্দেশনা আমরা চেয়েছি এবং সেই সাথে যাতে সেই এলাকার নাগরিকের অধিকার হরণ না হয়, বিচারিক অধিকার যাতে সে পায় সেটাও আমরা সাজেস্ট করেছি। তাইলে আমার বক্তব্য ছিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অতি জরুরি, এটাকে বিবেচনায় আনা এবং তার মাধ্যমে এটা ক্যাবিনেটে বা প্রধানমন্ত্রী এটা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অনেকের মতামত ছিল যে এটা সংসদীয় কমিটির মাধ্যমে হওয়া উচিত, সেটাতেও আমাদের কোনো দ্বিমত নেই। তবে এক্ষেত্রে সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এটাকে বিবেচনায় আনতে হবে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।